আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে ইংলিশ গ্রামারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রাইমারি এলিমেন্ট। বেসিক গ্রামারের জন্য যেটি অবশ্যই প্রয়োজন। শুধু বেসিক কেন, বেসিক হোক, ইন্টারমিডিয়েট হোক, অ্যাডভান্স লেভেলের হোক, যে কোনো ক্ষেত্রে যেটি অবশ্যই জানা প্রয়োজন, প্রাইমারি নলেজ যেটাকে বলা হয়, এটি আমরা অনেকেই জানি না। সেটি নিয়ে ডিসকাস করতে যাচ্ছি এবং সেটি হলো বি ভার্ব কতভাবে ব্যবহৃত হতে পারে। দ্য ইউজেস অফ বি ভার্ব। হ্যাঁ, দ্য ইউজেস অফ বি ভার্ব। আমরা জানি না যে কতভাবে বি ভার্ব ব্যবহৃত হতে পারে। তবে আগেই বলে রাখি যে এটি মনে হয় একটি ভিডিওতে কমপ্লিট করা সম্ভব হবে না। যাই হোক, শুরু করা যাক। আমাদের প্রথমে যেটি জানতে হবে সেটি হচ্ছে বি ভার্বের, আমরা তিনটি ফর্ম নিয়েই প্রথমে কথা বলি। বি ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যে ভার্বকে যে যে কোনো ভার্বকে আমরা যে নামে ডেকে থাকি, যেমন বারবার আমরা বলছি যে বি ভার্ব, বি ভার্ব, অর্থাৎ বি হচ্ছে সেই বি ভার্বের বেস ফর্ম। যে কোনো ভার্বকে যে নামে আমরা ডেকে থাকি সেটি হচ্ছে সেই ভার্বের বেস ফর্ম। ওকে, তাহলে বি ভার্বের বেস ফর্ম হলো বি। প্রেজেন্ট ফর্ম আমরা সকলেই জানি এম, ইজ, আর, এবং পাস্ট ফর্ম সকলেই জানি ওয়াজ, ওয়ার। এখন এই যে এম, ইজ, আর, এম এবং ইজ এর পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু ওয়াজ, এবং আর এর পাস্ট ফর্ম হলো ওয়ার। এটি আমাদেরকে জানতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যেখানে এম, ইজ বসার কথা বা বসে, পাস্ট ফর্মে সেখানে ওয়াজ বসবে, এবং প্রেজেন্ট ফর্মে যেখানে আর বসে সেখানে পাস্ট ফর্মে ওয়ার বসবে। এখন কথা হলো যে এম কোথায়, ইজ কোথায়, আর কোথায়, ওয়াজ কোথায়, ওয়ার কোথায়। আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওগুলোতে অবশ্যই বলেছি যে এম হচ্ছে স্পেশাল, শুধুমাত্র আই এর পরে এম বসে। আই এর প্রেজেন্ট ফর্মে আই এর পরে, প্রেজেন্ট ফর্মে আই এর পরে এম বসে, এবং থার্ড পারসন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ইজ এর পর ইজ বসে। সেক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা জানি এস বা ইএস যুক্ত ভার্ব বসে। তো এখানে এস যুক্ত ভার্ব এই যে এই লাইনে একটি আছে, এই লাইনেও একটি আছে। সুতরাং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলেই ইজ অথবা ওয়াজ বসবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি জিনিস সেটি বোঝার থেকে বরং কোন কোন সাবজেক্টের পরে ইজ অথবা ওয়াজ বসে সেটি জানলেই মনে হয় আমাদের জন্য ভালো হবে। সেটি হচ্ছে, আমি একটু লেখার চেষ্টা করি। হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, এবং কিছু ক্ষেত্রে দেয়ার। এর বাইরে আর কোথাও আমরা এই এস বা এস যুক্ত ভার্ব বসাতে পারবো না। আমি কি বলেছি, এটি সহজে মুখস্থ রাখার জন্য হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, দেয়ার। হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, দেয়ার। দেয়ার হচ্ছে ক্ষেত্র বিশেষে, দেয়ারের পরে সিঙ্গেল ভার্বও বসতে পারে, প্লুরাল ভার্বও বসতে পারে। তাহলে এটি আমাদের মনে রাখতে হবে, হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, দেয়ার। এরপরে এস বা এস যুক্ত ভার্ব বসে। এভাবে কেউ কখনো বলেনি আশা করি। যাই হোক, এখন আমরা শুধুমাত্র বিভাগ বসাবো কোথায়? শুধুমাত্র বিভাগ বসাবো কোথায়? বিভাগ এর কাজটি আসলে কি? বিভাগের কাজ হচ্ছে সাবজেক্টের অবস্থান এবং পরিচয় তুলে ধরা। এটি আমি আবার একটু নোট করে দিই। এখানে সাবজেক্টের, এখানে লিখি অবস্থান এবং পরিচয়। শুধুমাত্র বিভাগ বসবে সাবজেক্টের, দ্যাট মিনস এই ভার্বগুলো সাবজেক্টের অবস্থান এবং পরিচয় বোঝার জন্য। এক্সাম্পল না দিলে ইনকমপ্লিট থেকে যাবে। তো অবস্থা, যেমন আমার অবস্থা কি এখন, আমি হতে পারি যে আই এম টায়ার্ড, আমি ক্লান্ত। আই এম হাংরি, হতে পারে আমি ক্ষুধার্ত। আই এম স্লিপি, আমার যে ঘুম ঘুম পাচ্ছে। এ ধরনের যে বিষয়গুলো, অর্থাৎ সাবজেক্টের
অবস্থা বোঝানোর জন্য। আমি দু একটা সেন্টেন্স এখানে লিখে দিই। এম এর সংক্ষিপ্ত ফর্ম কিন্তু আইম টায়ার্ড। ওকে, দেন এরকম হতে পারে যে আই এম হাংরি, আই এম অ্যাংরিও হতে পারে। যাই হোক, এটি গেল অবস্থান, অর্থাৎ সাবজেক্ট কোথায় আছে। তো এমনটি হতে পারে যে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি। আই এম অন আ বাস, আমি বাসে আছি। আই এম অন আ ট্রেন, আমি ট্রেনে আছি। এমনটি হতে পারে। আবার সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য, যেমন হু এম আই, আমি কে। হু আর ইউ, তুমি কে। হু আর দে, তারা কে। এরকম হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে আইম অ্যান অনেস্ট পারসন। ওকে, এমনটি হতে পারে। আইম, অবশ্যই তোমাদের জন্য, আ গুড বয় অথবা গার্ল, এমনটি হতে পারে। তাহলে আমরা দেখলাম যে শুধুমাত্র বি ভার্ব আমরা এখানে ব্যবহার করেছি। এই বি ভার্ব ভিন্ন অন্য কোনো ভার্ব কিন্তু এখানে নাই। এগুলো কিন্তু কোনোটিই ভার্ব নয়। শুধুমাত্র এই যে অ্যাপোস্ট্রফি এম, দ্যাট মিনস এই যে এম 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 এম, শুধুমাত্র বি ভার্ব দিয়েই আমরা কি করতে পারি, সাবজেক্টের অবস্থান এবং সাবজেক্টের পরিচয় তুলে ধরতে পারি। তো এগুলো এক্ষেত্রে তো আমি সাবজেক্ট হিসাবে শুধুমাত্র আই ব্যবহার করেছি। যদি আমি সাবজেক্টকে ইউ হিসাবে নিই, শুধুমাত্র ইউ হিসাবে নিই, ইউ মিনস তুমি অথবা তোমরা, সেক্ষেত্রে আমার ভার্বটি হবে আর অথবা ওয়্যার। সেক্ষেত্রে এখানে কি হতো যে ইউ আর বলার সময় কেমনটি বলতে হবে, ইউয়া। ঠিক উচ্চারণটা এমন, ইউয়া। ইউ আর টায়ার্ড, ইউ আর হাংরি, ইউ আর অন এ বাস, ইউ আর অন এ ট্রেন, ইউ আর অ্যান, আর সেক্ষেত্রে অবশ্যই ইউ আর অ্যান অনেস্ট পারসন, ইউ আর আ গুড বয় অর ইউ আর আ গুড গার্ল, এরকমটা কিন্তু আমরা বলতে পারি ইউ। যদি আমি এই যে হি শি নেম ইট দিস দ্যাট দেয়ার এই ধরনের যে কোনো একটি সাবজেক্ট নিই এখানে, তাহলে কি হবে, লাইক হি যদি আমি নিই অথবা শি যদি নিই, হিজ সেক্ষেত্রে ইজ হবে। হিজ টায়ার্ড অথবা শি ইজ টায়ার্ড। হি ইজ হাংরি অথবা শি ইজ হাংরি, এভাবে হতে পারে। হি ইজ অন আ বাস, শি ইজ অন আ ট্রেন, হি ইজ অ্যান অনেস্ট পারসন, শি ইজ আ গুড গার্ল, বয় হবেন অবশ্যই। তাহলে আমরা ডিফারেন্ট সাবজেক্ট ইউজ করে, শুধুমাত্র বি ভার্ব ব্যবহার করে আমরা সাবজেক্টের অবস্থান এবং পরিচয় এগুলো তুলে ধরতে পারি। এটি গেল মাত্র একটি ব্যবহার। এখন আমরা যেটি নিয়ে ডিসকাস করব, এখন যেটি নিয়ে ডিসকাস করব সেটি হচ্ছে, ও সরি, না এটি ঠিক আছে, এটি থাক। আমরা এখন B2, দ্যাট মিনস বি ভার্বের পরে টু নিয়ে ডিসকাস করা যায়। বি ভার্বের পরে B+2, বি ভার্বের পরে টু দিয়ে ডিফারেন্ট সেন্টেন্স আমরা তৈরি করব এবং বি ভার্বের পরে টু এর যে ব্যবহার সেটি দেখব। আমরা B2 বলা হয় এটাকে। B2 মিনস M2 is 2 R2 was 2 were 2, এরকম।
দ্যাট মিনস বি ভার্বের পরে টু ব্যবহার করে। আমরা এটি কখন ব্যবহার করব? যেমন আমি একটি এক্সাম্পল দিই, লাইক আই এম আ টিউটর, প্রাইভেট টিউটর, এটা বলা যেতে পারে। তো আমি হয়তো কোনো বাসায় যেয়ে আমি আমার কার্যক্রম শুরু করলাম। কার্যক্রম মিনস অবশ্যই পড়ানো শুরু করলাম। আমি লাইকলি 40 মিনিটস আর 50 মিনিটস পড়াই সাপোজ। তো 40 মিনিটস পরে যেহেতু আমার টাইমস আপ, আমি সেক্ষেত্রে কি বলতে পারি যে ওকে তাহলে এখন উঠতে হয়। দ্যাট মিনস পড়া শেষ সেদিনের মতো, অথবা টাইম শেষ, যে কোনো একটা হতে পারে, পড়া শেষ অথবা টাইম শেষ, স্বাভাবিকভাবেই উঠতে হয়। তো এ ধরনের বাধ্যবাধকতা স্বাভাবিক বাধ্যবাধকতা, এটা কিন্তু স্বাভাবিক। এরকম যদি হয়, বাধ্যবাধকতা নাও বলা যেতে পারে, সেক্ষেত্রে যেমন এই এক্সপ্রেশনগুলো মনে করে রাখতে হবে যে আহ, যে আমাকে এখন উঠতে হয়, সেটা আমি কিভাবে বলবো? অবশ্যই বি ভার্বের পরে টু ব্যবহার করব। তাকে এখন উঠতে হয়, তাকে এখন যেতে হয়, তাকে এটা করতে হয়, তোমাকে এটা করতে হয়, ঠিক এ ধরনের যে সেন্টেন্স, লাইক এরকম হতে পারে যে আই এম টু লিভ নাও, এরকম হতে পারে আই এম টু লিভ নাও। যেহেতু আমার কি বলছি, পড়ানোর টাইমিং যে শেষ, অথবা সেদিনকার মতো পড়া শেষ, পড়ার কিছু বাকি নাই, তাহলে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি? আই এম টু লিভ নাও। তারপরে এইখানে আই এম টু ওয়ার্ক টু মেইনটেইন মাই ফ্যামিলি, এরকম হতে পারে। আই এম টু ওয়ার্ক টু মেইনটেইন মাই ফ্যামিলি, এরকম হতে পারে। আমরা সাবজেক্ট চেঞ্জ করেও কিন্তু এরকমটা বলতে পারি যে হি ইজ টু গো টু স্কুল এভরিডে। তাকে এভরিডে না বলে রেগুলারলি বললে ভালো হয়। ইজ টু গো টু স্কুল রেগুলারলি, তাকে নিয়মিত স্কুলে যেতে হয়। উই হ্যাভ টু অফার আওয়ার প্রেয়ার্স 5 times a day, আমাদেরকে দৈনিক 5 বার প্রার্থনা করতে হয়, ঠিক এ ধরনের সেন্টেন্স। দ্যাট মিনস আমরা অবস্থাটা বুঝতে হবে। আসলে সব কিছু কিন্তু বাংলা দিয়ে বোঝা যাবে না, এটা মাথায় রাখতে হবে। সব কিছু বাংলা দিয়ে বোঝা যাবে না, কারণ এক একটা ল্যাঙ্গুয়েজের প্রকাশভঙ্গি এক এক রকমের। সুতরাং যারা কেবল শুধু বাংলা দিয়ে মিনিং করে বলতে চায়, যেমন আমি বি এর পরে বিইং, এটি নিয়ে অবশ্যই নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। তারপরে একটু হিন্টস দিয়ে রাখি, বি এর পরে বিইং দিয়ে অনেক শিক্ষককে বলতে শুনেছি, যেগুলো একেবারে ওড, যেগুলো মানে শুনলেও মেজাজটা গরম লাগে। এরা কোথাও না কোথাও পড়ছে বি এর পরে বিইং দিয়ে সেন্টেন্স বিল্ড আপ করা যায়, তো ইচ্ছা মতো সেন্টেন্স বিল্ড আপ করা শুরু করলো। তো বিষয়টা আসলে এরকমটা নয়। তাহলে আমরা বি এর পরে টু দিয়ে কিন্তু সেন্টেন্স বিল্ড আপ করতে পারি। এখন বি এর পরে আমরা আরেকটা সিস্টেম দেখব। এটা আমি ইরেজ করে দিই। একটা করে রাখি, এখন তো এত দরকার নাই। এখন যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটি হলো বি গোয়িং টু। বি গোয়িং টু আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব এটি আমাদেরকে জানতে হবে। বি গোয়িং টু আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব এটি জানতে হবে। কিন্তু বাংলা আর বাংলার মিনিং অনুযায়ী ইংলিশ করলে কিন্তু চলবে না। আমি বারবার বলছি, আমি ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করছি, আমি ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করছি এটি বোঝাতে, অথবা কেউ ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা করছে এটি বোঝাতে, অথবা অদূর ভবিষ্যতে কোনো কিছু শুরু হতে যাচ্ছে এমনটি বোঝাতে আমরা বি গোয়িং টু ব্যবহার করি। লাইক আম গোয়িং টু স্টার্ট আ বিজনেস।
আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস, আমি একটা ব্যবসা শুরু করার পরিকল্পনা নিয়েছি এবং অদূর ভবিষ্যতে এটি শুরু হতে যাচ্ছে। এই ধরনের বাংলা কথা তো আমার বোঝার দরকার নেই, কারণ আমি যদি ইংলিশই বলি আমাকে কাউকে ট্রান্সলেট করে বুঝিয়ে দেওয়া লাগবে না। সুতরাং আমাকে এক্সপ্রেশনটা কোন সিচুয়েশনে করব এটি বুঝতে হবে মূলত, যে আমি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছি, এটার মিনিং আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস। আমি একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এটা কোনো কথা হয়? আমি একটা একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছি, এটার মানে কি? দুটো মিনিং দাঁড়ায়। আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি বা যাচ্ছি, আর একটা আমি যেভাবে বললাম যে পরিকল্পনা আছে, তাহলে কে কোনটি বুঝবে? সুতরাং ইংলিশটাই কিন্তু ইনাফ, ইংলিশটাই যথেষ্ট। শুধু বাংলার দেখতে হবে যে আমি কোন সিচুয়েশনে কোন কথাটা ব্যবহার করবেন, যেটা বারবার বলছি, সিচুয়েশনটা বুঝে এক্সপ্রেশন ব্যবহার করতে হবে। তো এমনটা হতে পারে যে আই এম গোয়িং টু স্টার্ট আ বিজনেস। এখন এখানে যদি কেউ নিউ বিজনেস বলে, বিষয়টা কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। লাইক আমার আরো অনেক বিজনেস আছে, আমি একটা নতুন বিজনেস শুরু করব, এরকম চিন্তা ভাবনা করছি। আই এম প্ল্যানিং টু ডু সামথিং। বি গোয়িং টু মিনস সামওয়ান ইজ প্ল্যানিং টু ডু সামথিং, মানে কেউ কোনো কিছু করার পরিকল্পনা করছে, এটাই হচ্ছে মিনিং। ইংলিশ টু ইংলিশ দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে আই এম গোয়িং টু স্টার্ট এ বিজনেস, দ্যাট মিনস আই ডোন্ট হ্যাভ এনি বিজনেস, আমার কোনো বিজনেস নাই, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি এটা। এবং যদি কেউ বলে যে আই এম গোয়িং টু স্টার্ট এ নিউ বিজনেস, ইচ্ছা মতো ওয়ার্ড আমি জানি আর ঢুকিয়ে দিলাম সেন্টেন্স এক্সটেন্ড করার খাতিরে, তাহলে কিন্তু সেন্টেন্স ঠিক হবে না, সেন্টেন্সের মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর যদি নিউ বিজনেস বলি, দ্যাট মিনস আমি যেটা বললাম যে আই হ্যাভ সাম আদার বিজনেস অ্যান্ড আই এম গোয়িং টু ওপেন আনাদার, এরকম হতে পারে। আই এম গোয়িং টু স্টার্ট আনাদার, এরকম হতে পারে। তো বি গোয়িং টু, এখানে আমরা সাবজেক্ট চেঞ্জ করে করতে পারি। এখানে যদি আই এম এর পরিবর্তে আমি হিজ বসাই, হিজ গোয়িং টু স্টার্ট এ বিজনেস, সে একটা বিজনেস শুরু করতে যাচ্ছে, দ্যাট মিনস পরিকল্পনা করেছে, চিন্তা ভাবনা করেছে, এক্সিকিউট করবে খুব শীঘ্রই। শি ইজ গোয়িং টু স্টার্ট আ ব্যাংক অ্যাকাউন্ট, এরকম হতে পারে। দে আর গোয়িং টু স্টার্ট আ নিউ ব্যাচ, এরকম হতে পারে। আমরা এ ধরনের সেন্টেন্স মানে তৈরি করে ব্রেনের ভিতরে বাংলাটা নিয়ে আসতে হবে এবং ডেলিভার দিতে হবে ইংলিশে। এবং ইংলিশটা কিন্তু জাস্ট, কেউ যদি লেখায় পারদর্শী হতে চায় অবশ্যই তাকে লিখতে হবে নিয়মিত। কেউ যদি স্পিকিংয়ে পারদর্শী হতে চায় তাকে অবশ্যই রেগুলার স্পিকিং করতে হবে, আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং করতে হবে। ছোটরা যারা আছে, যারা ইংলিশ বোঝে না, তাদের সামনে স্পিকিং করতে হবে। এরপরে আস্তে আস্তে মানে লেভেলটা উন্নীত হবে আর কি। যাই হোক, তাহলে আমরা অলরেডি তিনটি ব্যবহার শিখলাম বি এর। একটা হচ্ছে বি এর সাধারণ ব্যবহার, শুধুমাত্র বি দিয়ে সেন্টেন্স বিল্ড আপ করা যায়। এবং আরেকটি হলো আমরা বি এর পরে টু ব্যবহার করে যে সেন্টেন্স বিল্ড আপ করা যায় কোন কোন সিচুয়েশনে, সেটা শিখলাম। এবং আরেকটা লাস্ট অফ অল শিখলাম বি গোয়িং টু এর ব্যবহার। এরপরে আমাদের আরও হয়তো 2-3টে এপিসোড হবে বি দিয়ে। আশা করি সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই।